নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি উর্মি কুকিং চ্যানেলটা কেন এখন ভিডিওটা দিতে পারছি না, আজকে আপনাদের দেখাবো এবং সব কিছু বলবো, সমস্ত কিছু। তো এই যে সকালবেলা ঘুম দিয়ে উঠেই আমার কাজ কীরকম শুরু হয় দেখুন। সকালবেলা প্রথমেই আমার কাজ হচ্ছে ঘুম দিয়ে উঠে এই বাথরুমের সাইডটা পরিষ্কার করা, তারপরে গোবর দিয়ে লেপা পোছা তুলসী তলাটা, তারপরে হচ্ছে আমার উঠোনটা, ছোট্ট একটা উঠোন আছে, ওইখানেও লিপতে হয়। লিপতে লিপতে কি অবস্থা, এখন তো বর্ষাকাল, বৃষ্টিও চলে আসলো। বাসন কোসন বার করতে না করতে দেখি বৃষ্টি বাইরে। বৃষ্টি থামার পর বাইরে সব নিয়ে গেলাম বাসন কোসন মাজার জন্য। ঘরটাও মোছা হয়ে গেল। এবার কিছু কাপড় চোপড় ছিল, একটু কাঁচা জল দিয়ে ধুয়ে নিলাম। মুখ ধোয়া হয়ে গেল। এরপরে সব মেলে দিলাম জামা কাপড়। একটু জল তেষ্টা পেয়ে গেছে, খেয়ে নিলাম। এবার স্নানটাও কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাতে বসে পড়বো। গ্যাসটা অন করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম। এদিকে ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে। এদিকে বাঁধাকপি কেটে নেব। ডাল আমার হয়ে গেল। এবার বসিয়ে দিলাম চা। বাবার জন্য আগে লিকার চা করে নেব, তারপরে নিজের জন্য একটু দুধ চা খাবো। সকাল থেকে যে এত তাড়াহুড়ো লেগে যায় কি বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। বাবাকে দিয়ে আসলাম চাটা। এরপরে বাঁধাকপি সেদ্ধ দিয়ে দিলাম। এই বসে বসে চা খাওয়া, এইভাবে আমার চা খাওয়া। এদিকে ভাতও হয়ে গেছে, মারগাল দিয়ে দিলাম। এবার মশলাটা কমপ্লিট করে নিই, বাঁধাকপির মশলা। সব কিছু একা একা নিজের হাতে করতে হয়, কি আর বলবো, টাইমই পাই না। কমপ্লিট আমার এদিকে বাঁধাকপি সেদ্ধও হয়ে গেছে। কড়াইটা একটু ধুয়ে নিয়ে এসে আবার বসিয়ে দিলাম। প্রথমে আলুটা ভেজে নেব, একটু লবণ দিয়ে নিলাম। একটু আলুটা ভেজে নিয়ে, কী গরমে টিকতে পারছি না। আলু ভাজা হয়ে গেছে আমার। এবার ফোড়ন দিয়ে নিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এরপর টমেটো একটু দিয়ে নিলাম, কষিয়ে একটু জল দিয়ে কষানোর জন্য একটু ঢেকে রাখলাম 2-1 মিনিটের জন্য। হয়ে গেছে মশলা কষানো। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, একটু ঢেকে রাখলাম। হয়নি এখনও, কমপ্লিট রান্না। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। বাঁধাকপি কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এবারে ডালটা ফোড়ন দিয়ে ভেজে নেব। মশলার কৌটোগুলো সব জায়গা মতন আবার রাখতে হবে। ডালটাও কমপ্লিট আমার, মশলাপাতি সব ঢুকিয়ে নিলাম আবার। এবারে গ্যাসটা পরিষ্কার করে মুছে টুছে এবার নিজের জন্য রেডি করে নিলাম টিফিনটা। এবার একটু ভাত খেয়ে নিলাম, চললাম নিজের কর্মস্থলে। আবার 9টার সময় ফিরে আসবো বাড়ি, এই জন্যই আমি এখনও ভিডিও দিতে পারছি না। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।